আমরা কি আমেরিকার পক্ষে না শরিয়ার পক্ষে? সবাই একটা হাতে মোবাইল নেন তো, বিসমিল্লাহ। সবাই একটা হাতে মোবাইল নেন, একটা স্লোগান হবে ইনশাআল্লাহ। পীর সাহেব চরমোনাইকে সাথে রেখে সবাই মোবাইল হাতে নিয়ে ফ্ল্যাশ লাইট জ্বালাই দেন, বিসমিল্লাহ। কারো মোবাইল বাকি থাকবে না, সবাই ফ্ল্যাশ লাইট জ্বালাই দেন। নারায়ে তাকবীর। সবার ফ্ল্যাশ লাইট কিন্তু জ্বলে না এখনো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভারত না শরিয়া, ভারত না শরিয়া, আমেরিকা না শরিয়া, আমেরিকা না শরিয়া, ভারত না শরিয়া, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, ওয়াশিংটন না ঢাকা, পিন্ডি না ঢাকা, গোলামি না আজাদি। আরে ভাই, শরিয়ার পক্ষের কোন মার্কা আছে? ইসলামের পক্ষের কোন মার্কা আছে? বিশ্বাস চরমনায় কোন মার্কা আছে? হাজী শরীয়তুল্লাহর উত্তরসূরিদের কোন মার্কা আছে? তিতুমীরের উত্তরসূরিদের কোন মার্কা আছে? পীর মাশায়েখের কোন মার্কা আছে? সবাই ফ্ল্যাশলাইট জ্বালাই বলেন, ওই কোন মার্কা? সবাই বলেন। এবার যাবে মাদারীপুরে শিবচরে আলেম ওলামার, পীর মাশায়েখের, মা বোনের, আমার তোমার ইনশাআল্লাহ আকরাম সাহেবের পিসাব চরমনায়, শাখা চরমনায়, নারায়ে তাকবীর। ইনশাআল্লাহ আগামী 12 তারিখ আকরাম সাহেবের বিজয় দেখতে চান তো ইনশাআল্লাহ। আমাদের ভিতর বিশ্ব ইসলামী রাজনীতির অন্যতম অভিভাবক মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনায় উপস্থিত হয়েছেন। তিনি গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। আমি তার গুরুত্বপূর্ণ বক্তব্যের আগে কয়েকটা পয়েন্ট আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। প্রথম যে কথা হলো, আমাদের বাংলাদেশের বয়স 54 বছর হয়ে গিয়েছে। এই 54 বছর বাংলাদেশে পরিবর্তন হয়নি কেন? এই 54 বছর বাংলাদেশে এজন্যই পরিবর্তন হয়নি, বাংলাদেশের নেতৃত্বে যারা ছিল তারা সৎ এবং আল্লাহভীরু ছিল না, তারা ছিল আপাদমস্তক বাটপার এবং দুর্নীতিবাজ। এই দুর্নীতিবাজ যারা আগে ছিল, নতুন করে তারা আমাদেরকে কি মধু দিবে, কি দিবে সেটা তো আমরা খুব ভালো করে জানি। আমরা এই প্রজন্ম, আমার বয়সী যারা আছে, আমরা বিএনপির শাসন দেখেছি 2001 থেকে নিয়ে 2005 পর্যন্ত। তখন আমরা হাওয়া ভবন দেখেছি, খাম্বা দুর্নীতি দেখেছি,